সেই শিগুরু সংঘকে বাঁচিয়ে রাখতে হবে। কিভাবে বাঁচিয়ে রাখবো? তার একটি কথা, গল্প না, কিন্তু সেই কথাটাকে আমাদের মান্যতা দিতে হবে যে ভগবান শিগুরু সংঘটা তার সন্তানদের হাতে তুলে দিয়ে গেছে। এবারে সেই শিগুরু সংঘকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের। এই যে সবাই এসছেন, কেন এসছেন? তিনি আমাদের করুণা করেছেন, আমরা তাই আসতে পেরেছি না। চিন্তা করি তো সকাল থেকে কি চলছে। 8:30 বেলা, 8:30টার পর থেকে আমি ব্যাংক করে বসে আছি এইসব কর্মকাণ্ড করার জন্য। গুরু ভগবান তিনি আসবেন, তার সেই কর্মকাণ্ডের জন্য আমি বসে আছি। কিছুতেই আসতে পারলাম না। এই যে সুন্দর মতন বসে আছে, এগুলো তো পরিপাটি করতে হবে। সেই সময়টা আমি কিছুতেই বার করতে পারছি না। এত তুমুল ধরে বৃষ্টি, মানে থামছেই না। মানে ছাতা নিয়ে যে আসবো তারও কোনো উপায় নেই। বসে আছি, খাইও নাই, সকালবেলা থেকে খাইও নাই। কেন জানেন? আমি চিন্তা করছি যে আমার এই এত লোক আসবে, তারা তাদের কোথায় বসতে দেবো, কিভাবে তার পরিপাটি করতে হবে, কিছুই করা হচ্ছে না। এদিকে দিল্লিটা শুধু আমাকে ফোন করে যাচ্ছে, আমি কি করে আসবো? আমি আসতে পারছি না, এরকম অবস্থা। তারপরে যাই হোক, একটুখানি ঠান্ডা হলো। ঠিক ওই ঠান্ডার টাইমে আমি চলে এসেছি। আসার এখানে পর থেকে আবার শুরু হলো সেই জ্বর মিশে বলে এই প্লাস্টিকটা টানাতে পারছি না, এরকম অবস্থা। এত জ্বর, এত হাওয়া। যাই হোক, তার আশীর্বাদ, তিনি আসবেন এইখানে, সেই জিনিসটা করার জন্য আমাকে পাঠিয়েছে, আপনাদেরকে পাঠিয়েছে। তো সেই জিনিসটা তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন, আমরা তাকে বাঁচিয়ে রাখবো। কিভাবে বাঁচিয়ে রাখবো? এক পরিবার, বলতাম না, যদি একটু টাইম দিয়েছে বলে তাই এটা বুঝতে হবে, অনুভব করতে হবে আমি কি বলছি। এক পরিবার, তার 3টি সন্তান, 3 সন্তানই বিয়ে করেছে। আর গৃহকর্তা তিনি রিটায়ার্ড হয়ে গেছেন, সরকারি চাকরি করতো, পেনশন পাচ্ছে। এখন রিটায়ার্ড লোক আছে এখানে, অনেকে আছে রিটায়ার্ড লোক, তারা কিন্তু সকালবেলা মর্নিং ওয়াক করে, আর করে, অনেকে করে। যারা রিটায়ার করে নাই তারাও করে, যারা রিটায়ার করেছে তারাও করে। কি করবে? এইবারে রিটায়ার হওয়ার পরে তাদের শরীরের ভিতরে যন্ত্রণা এসে যায়, বসে থাকতে পারছে না, কিছু একটা করতে হবে। ওই মর্নিং ওয়াকটা ধরে রেখেছে। তাই ওই গৃহকর্তা তিনি প্রত্যেক দিনকে ওই মর্নিং ওয়াক করতে যেত। আর পয়সা তো আছে, মাসে মাসে পেনশন পাচ্ছে, সরকারি চাকরি করতো। এবার ওই মর্নিং ওয়াক করতে যেত। এবারে ফেরত যখন বাড়ি আসতো, তখন ওই বাজারের মধ্যে দিয়ে আসতো। এবার ওনার চোখে যা ভালো লাগতো খাবার টাবার সব উনি কিনে নিয়ে ব্যাগে করে আসতো। এইরকম ভাবে করতে এবারে ছেলের বউরা ভাবে কি যে বাবার মনে হয় অনেক পয়সা আছে, তো প্রত্যেক দিন এরকম ভালো ভালো বাজার করিয়ে আনে। এত তো খাই যদিও আমরা, কিন্তু এত ভালো ভালো বাজার করিয়ে আনে, তার মানে ভালোই পয়সা আছে। এখন ওই 3 বউ মিলে আর 3 ভাই ছেলে মিলে এখন ওই গুসুর করছে কিভাবে বাবার ওই পয়সা সোনা দানা আত্মসাৎ করবে। এইবারে মর্নিং ওয়াক করে এইবারে বাবা বুঝতে পেরেছে যে ছেলেরা গুসুর করতে আসে, নিশ্চয়ই কোনো একটা ধান্দা আছে, মানে আমার জিনিসপত্র সব আত্মসাৎ করবে, এরকম একটা প্ল্যান। জানেন তো এখনকার বউরা যা করে, মিথ্যা বলার নেই, সবাই সমান না। আছে অনেক ঘরের পরিবার, অনেক ঘরের বৌমা আছে এরকম, বাবা কিরকম বাবা মায়ের আত্মসাৎ করবে, ছেলেরে নিয়ে তিনি আলাদা চলে গেলেন অন্য জায়গায় ঘর ভাড়া থেকে, বাবা মা পড়ে রইল বাড়িতে, কি খাইলো কি না খাইলো এই তো আমাদের সন্তানের এখনকার বাজারে হচ্ছে সব। যাই হোক, এবারে ওই বাজার করতে গিয়ে এবারে উনি বুঝতে পেরেছে যে কিছু একটা ঘটনা হচ্ছে, তবে এর ব্যবস্থা তো আমাকে করতে হবে। ওই মর্নিং ওয়াক করতে গিয়ে এইবারে চিন্তা করছে যে আজকে বাজারের থেকে কি নিয়ে যাবো। এবারে আমি সংক্ষেপে করছি, যদিও অনেক বড়। বাজারের থেকে কি নিয়ে যাবো। এইবারে দেখে কি একটা লোক কতগুলো লাল দানা নিয়ে বসে আছে। চিন্তা করছে যে আজকে আর অন্য কিছু নেবো না,
এই লালচনাগুলোই কিনে নিয়ে এর একটা বিহিত করতে হবে। তো ওই লালচনাগুলো কিনে আমি ব্যাগে করে নিয়ে আসি। এইবারে নিয়ে আসার পর এইবারে ঘরে ঢুকা এইবারে ওই 3 ছেলের জন্য 3টা মশা করছে, বুঝলেন তো? 3টা মশা করেছে। এবার 3টা মশা করার পরে এবার উনি তো বুঝতে পেরেছে যে আমার ছেলে বউরা কি আরম্ভ করেছে। 3টা মশা করার পরে বড় ছেলেরে ডাকছে। এবার বড় ছেলেরে ডেকে বলে কি, দেখ আমার তো এরকম বাইরে টিকিট কাটা হয়ে গেছে, আমি তীর্থ করতে যাব। এইবারে আমার এই ধন সম্পত্তি, আমার টাকা পয়সা যা আছে, সোনা দানা যা আছে, সব তোদেরকে দিয়ে আমি তীর্থ করতে যাব, আমি আর আসবো না। তাই বলে কি, এই দেখ এই মশার ভিতরে সব সোনা দানা টাকা যা যা আছে তোদের 3 ভাইয়ের নামে আমি সব ভাগ করে দিয়ে আমি চলে যাব। তাই এই মশাটা তোরে দিলাম, তুই নিয়ে রাখবি। আমি ওই মশার ভিতরে লিখে দিয়েছি যে এই মোচার ভিতরে যা আছে একে যদি তুমি রক্ষারক্ষণ করে রাখতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। গেল ছেলে মশা নিয়ে গেছে। এবারে মশা বলে না, জানে তো যে মশা এখন খোলা যাবে না, বাবাই যতক্ষণ না পর্যন্ত বাড়ির দিকে সরে, বাবাই সরলেই মশা করবো। যাই হোক, এবারে মেজো ছেলেরে ডেকেছে। মেজো ছেলেরও ওই রকম একটা মশা দিছে, বলে দিয়েছে, ওই ওটার ভিতরে লিখে দিয়েছে ওই কথা যে আমি এই যা তোমাদের দিয়ে দিলাম এই জিনিসকে তোমরা রক্ষারক্ষণ করে দাও। মানে উনি আমাদেরকে দিয়ে গেছে, শিবুর ব্রহ্মা আমাদের কাছে দিয়ে গেছে, রক্ষারক্ষণ করতে হবে আমাদের, দায়িত্ব আমাদের। সেটাই এখানে অনুভব করতে হবে। কি বলছে, ওই ছোট ছেলেরও ডেকেছে, ছোট ছেলেরও ওই মশা দিয়েছে। তো এইবারে যাবে কবে, পরশু দিনকে এরকম একটা ডেট। তা বলছি, দেখ আমি অমুক দিন তো আমার হাওড়ায় টিকিট, এবার আমি তো আমার একটু হাওড়ায় পৌঁছে দিয়ে আসতে হবে। বলে হ্যাঁ বাবা, আমি তো লাফাই উঠছে, কারণ মশা তো পাইছে, আর কি চিন্তা। হ্যাঁ বাবা, তুমি কখন যাবো তখন বলবো, আপনার তোমার ট্রেনে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। তো যাই হোক, ওই 3 ছেলে মিলে ওই হাওড়া গেছে। বাবাই কতগুলো ট্রেন আসবে আর কতগুলো বাবার চলবে আর কতগুলো মশা করবে, এই খালি চিন্তা। তো যাই হোক, এইবারে ট্রেন আসলো, বাবাকে তুলে দিল ট্রেনে, বাবাই ট্রেনে করে চলে গেল টাকা করে। এইবারে ওই মশা খোলা ফলা, সবাই তো বাবা মা চলে গেল, এবার আর কোনো চিন্তা নাই, এখন তো মশা খোলা ফলা। এখন বড় ছেলে ভাবতে আছে যে মশাটা যে খুলবো, এদের সামনে খুলবো না, যদি বাবাই আমার একটু বেশি দেয় তাহলে তো বলবে যে হ্যাঁ বড় ছেলে তো বেশি দিয়ে গেছে, আমার কম দিয়েছে, খুলে না। এবার বড় ছেলে কি করছে, তাড়াতাড়ি করে কয়েক পা আগাই অনেকটা দূর বেরিয়ে গেছে, মানে ওইখানে গিয়ে মশাটা খুলবে। অনেকটা দূর গেছে, যাওয়ার পরে এবারে বড় ছেলে ওই মশা খুলছে, খুলকে দেখে কতগুলো লাউদানা, বুঝলে? এবার খুলকে দেখে কতগুলো লাউদানা, রাগে শোনে, এবার ভিক্ষা মারিকে হালাত করতে ফেলাই আর গালাগালি করতে করতে বাবারে বাড়ি গেছে। গেল বড় ছেলে কাহিনী শেষ। এইবারে হ্যালো, এইবারে মেজো ছেলে এবারে ও তো দেখে নাই যে ফেলাই দিছে না কি করছে, বড় ছেলে কি করছে ও তো দেখে নাই। ওর খালি চিন্তা কতগুলো মশা করবো, কতগুলো মশা করবো, আর পথে খুলে না, বলে না পথে খুলে যদি আমার আত্মহত করে কেন দিয়ে যায়, দরকার নাই বাবা, বাড়ি যাবে, বাড়ি গিয়ে ঘর আটকাই, তারপরে খুলবো, গেছে বাড়ি। এবারে বাড়ি গিয়ে মেজো ছেলে ওই মশা করছে, খুলকে থেকে ওই লাউদানা দেখে ও রেগে মেগে কি করে চালের মধ্যে ভিক্ষা মধ্যে ফেলাই দিচ্ছে, আর হুড় করে আওয়াজ হয়েছে, হুড়ুর করে আওয়াজ হলো। এবার বৌমা বলে কি ব্যাপার, এত হুড়ুর করে আওয়াজ হচ্ছে কিসে, আর গেছে ঘরে গিয়ে শুনছে এই অবস্থা, আর দুজনে মিলে আরম্ভ করেছে জোরটা ঝগড়াঝাটি করছে, বাবা অমুক করছে, হ্যান ত্যান আমি যাবি বাবার উপরে, মানে যত কিছু বলা বাবাকে বলে দিচ্ছে। গেল এবারে ছোট ছেলে কি করেছে, ঘরের ভিতরে ঢুকিয়া এবারে মশাটা খুলছে, দেখছো ও কিন্তু মনে করে নাই কিছু। সব থেকে সংসারে দেখবে না, কিন্তু মনে করবে না, সেদিকে নজর দেবে। সব থেকে যে বড় হয় তার কিন্তু দায়িত্ব বেশি থাকে। আর যে ছোট বসে আছে, কত দায়িত্ব জানেন, বাবাই কি খাইলো, বাবাই কোথায় গেল, বাবাই কখন আসবে, চিন্তা এইরকম ধরনের। সবার ক্ষেত্রে জানো ভগবান এইরকম ভাবেই আমাদের করায়, তাহলে তো ভগবান সন্তুষ্ট হবে। যাই হোক, এবার ওই ছোট ছেলে মশা খুলেছে, খুলে ওই কাগজটাই দেখছে, ওরা 2 বছর কাগজ কিছু দেয় নাই, দেখছে লাউ দেবে রাগের শুনে ঢুকে বেড়াই।
এবারে ছোট ছেলে ওই কাগজটা পড়ছে, কাগজটায় লেখা আছে এই লাউ দানা এই যা তোমাদের কাছে দিয়ে গেলাম একে যদি রক্ষারোপণ করে তোমরা করতে পারো তাইলে তোমাদের ভবিষ্যতে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এর এই যা দিয়ে গেলাম এইটাকে রোপণ করে এর গোড়ায় প্রতিদিন ওই যে চাল ধোয়া জল আপনারা করেন না সকালবেলা চাল জল, ওই চাল ধোয়া জল প্রতিদিন ওই লাউ গাছের গোড়ায় দেওয়া। এইটা ওই কাগজের লেখা। ও কি করেছে ওই লাউ দানা পুঁতেছে, লাউ দানা পোতার পরে লাউ গাছটা উঠে গেছে। এবারে আস্তে 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 তো বেয়ে বেয়ে বিশাল বড় হয়েছে। প্রতিদিন সকালবেলা ওই চাউল দেওয়া জল ওই ছোট ছেলের বৌমা বউ সে ওই চাউল দেওয়া জল রোজ ওই লাউ গাছের গোড়ায় দিচ্ছে। গাছ তো ফুলে ফেপে উঠেছে, ফুলে ফেপে উঠে এবারে গাছের লাউ ধরে না, এত লাউ হয়েছে। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যত আছে সবাইকে দিয়েছে, কাউকে বাদ দেয় না। নিজেরা যা খাইছে তো খাইছে, তারপরে এত লোককে মিলাইছে তাও কমে না। হিন্দি মাধ্যমে কি করেছে বাবায় আর মায়ের তীর্থকে বাড়ি গিয়েছে। বাড়ি আসার পরে বড় ছেলে বাবারে মায়ের দেখে কিরা, মেজো ছেলে বাবা মায়ের দেখে কিরা। এবার বাবা তো বুঝতে পারছে যে দুই ছেলে আমার উপরে খুব রেগে রয়েছে। এবারে গেছে ছোট ছেলের কাছে, ছোট ছেলে কিছু পায় না। এবারে ছোট ছেলের কাছে গিয়া বলে কি ও বা তোমার যে আমি জিনিস দিয়া গেলাম কি করছো? বলে আসেন বাবা, আপনি যা দিয়ে গেছেন আমি তাকে ঠিকঠাক ভাবে আপনি যা যা বলে গেছেন আমি তাই তাই করেছি, আসেন দেখে যান। এইবারে বাবা নিয়ে গেছে সেই লাউ গাছে, ওখানে নিয়ে যাওয়ার পরে যে আমি এই করেছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জ্ঞাতি গোষ্ঠী যত আছে পাড়া প্রতিবেশী যত আছে সবাইকে দিয়েছি বাবা, এখনো লাউ গাছে ভর্তি। তখন বাবা ওই ছোট ছেলেকে আশীর্বাদ করে, মানে এই হয়েছে আমার যোগ্য সন্তান, এই হয়েছে আমার যোগ্য সন্তান। তো আজকে শ্রীগুরু সংঘ ভগবান আমাদের কাছে দিয়ে গেছে, নববিধানে কি কি করতে হবে আমাদের বলে গেছে। আমরা সেই নববিধান কিন্তু প্রত্যেক সঙ্গেতে কি ভাতৃসঙ্গে বলুন কি মাতৃসঙ্গে বলুন প্রত্যেকটা সঙ্গেতেই কিন্তু পাঠ করা হয়। কেন জানেন? আমাদেরকে স্মরণ করার জন্য, আমরা যাতে ভুলে না যাই শ্রীগুরু সংঘের কাজ করতে গিয়ে। তো ভগবান তিনি আমাদের কাছে দিয়ে গেছে শ্রীগুরু সংঘ, তাকে বাঁচিয়ে রাখতে হবে, এটা আমাদের কর্তব্য। তাই সকলের কাছে আমার এই নিবেদন রইল যে এই কথাটা যে আমি বললাম আপনারা বাড়িতে গিয়ে সত্যি